আওয়ামী লীগ যদি ব্যাপকভাবে প্রতিরোধ করতো এই জুলাইয়ে, তাহলে এইখানে রক্তের বন্যা বেয়ে যেত আরো ভয়ঙ্করভাবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এই আন্দোলনে অংশ নিয়েছে। জুলাই আন্দোলন, হ্যাঁ আমি বলছি, জুলাই আন্দোলনে অবশ্যই একটা শক্তিশালী এবং ডিকটেটরশিপ ইস্টাবলিশ করেছিল, তাদেরকে সরানো হয়েছে। এই সরানোটা যে প্রয়োজন, এটা আওয়ামী লীগের নেতাকর্মীরাও মনে করেছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরাও এই আন্দোলনে অংশ নিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আওয়ামী লীগ ব্যাপকভাবে প্রতিরোধ করেনি। যদি ব্যাপকভাবে প্রতিরোধ করতো এই জুলাইয়ে, তাহলে এইখানে রক্তের বন্যা বেয়ে যেত আরও ভয়ঙ্করভাবে, বাড়িতে বাড়িতে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত। সেই প্রতিরোধটা আওয়ামী লীগের পক্ষ থেকে হয়নি, তারা মাইনা নিছে এই জুলাইকে। তাহলে সেই জুলাই পরে কি হওয়া উচিত ছিল? যারা মাইনে নিল তারাও তো এই শান্তির অংশ নাকি, তাই না? তাদের হাতে আর্মস ছিল না, তাদের হাতে চাপাতি ছিল না, তারা সংঘবদ্ধ শক্তি নয়, তারা এটাকে স্বীকার করে নিয়েছে। এই জন্য ধন্যবাদ দেওয়া উচিত যে এই ধরনের কোনো লড়াই ভয়ঙ্কর কার্যক্রম হয়নি, হয় না, বিভিন্ন সময় গৃহযুদ্ধ হয়নি। যদি এইরকম হইতো যে ব্রাহ্মণবাড়িয়াতে যেভাবে ঢাল তলোয়ার নিয়ে দুই পক্ষ মারামারি করতো, এভাবে যদি আওয়ামী লীগের সাথেও ঢাল তলোয়ার নিয়ে মারামারি শুরু যেত, সেটা তো হয়নি। সেটা তো একটা সুক্রিয়া জায়গা। সেই জুলাইয়ের পরে সবাইকে নিয়ে রাজনীতি করলেই সুন্দর হতো, তাহলে রাজাকাররা এরকমভাবে শক্তিশালী হতো না অন্তত।